নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও তোমরা স্বাগত জানাই। আজকে আমরা যাবো একটুখানি জাঙ্গিপাড়া মা রক্ষাকালীর কাছে। মায়ের কাছে দেখা হয় না অনেকদিন, তাই মায়ের সঙ্গে দেখা করতে যাব। চলুন আমরা দুটো নিয়ে যাই, আর ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ রবিবার, আর এখন সকাল 8:30 বাজে। আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছি সকালবেলায় বোরল যাবো আজকে, জাঙ্গিপাড়া বোরলে মা রক্ষাকালীর সঙ্গে দর্শন করতে। মায়ের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, সেই বৈশাখ মাস মায়ের সঙ্গে দেখা করে এসেছিলাম। মায়ের জন্য খুব মনটা খারাপ করছিল, তাই আজ ছুটি আছে বলে বেরিয়ে পড়লাম দুজনে মায়ের সঙ্গে দেখা করতে। আর সকাল সকাল বেরিয়েছি এই কারণে, কারণ গিয়ে আবার মাকে দর্শন করেছে, বাড়িতে রান্নাবান্না আমার দিদির আছে। আর এটা হচ্ছে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে ওটা চলে যাচ্ছে উদয়পুর, আর আমরা সোজা চলে যাবো। ওই যে এই রাস্তাটায় চলে যাচ্ছে উদয়নপুর, আমরা যাবো সোজা। আর সামনেই জাঙ্গিপাড়া পুলিশ স্টেশন বা থানা। এই যে এটি হলো জাঙ্গিপাড়া থানা। আর এখান থেকে সোজা গেলে একটুখানি যাওয়ার পর বাঁ দিকে বেঁকে যাচ্ছে, সেই রাস্তা চলে যাচ্ছে বর্গেছিয়ে। আমরা ওখান থেকে বাঁ দিকে না বেঁকে সোজা চলে যাব বোরলের উদ্দেশ্যে। আর এই যে প্রায় মায়ের মন্দিরের কাছেই এসে গেছি আমরা, আর একটুখানি। এখানটা জায়গার নাম হচ্ছে জাবরালিতলা। আর এটা হচ্ছে সাধুয়া পোস্ট অফিস বা বোরহল পোস্ট অফিস অনেকে বলে। আর এই গ্রামের বা আমাদের সব থেকে পছন্দের জাগ্রত হলে এই রক্ষাকালী মা। এই মাকে ছাড়া আমরা কিছু ভাবতেও পারি না। আপনারা সকলেই জানেন যে আমি ঠাকুর দেবতা সেভাবে মানি না, কিন্তু এই রক্ষাকালী মাকে আবার অস্বীকারও করতে পারি না। এই যে মায়ের মন্দিরে এসে গেছি, এই হলো মায়ের মন্দির। এটা হচ্ছে মায়ের আটচালা মন্দির। মন্দিরের ভিতরটা পুরোপুরি হচ্ছে মাটি এবং বাইরেটা ইট দিয়ে ঘেঁটে দেওয়া হয়েছে। তার কারণটি হলো মা বলেছে মায়ের মন্দিরের কোণে দেখবেন দুটো গম্বুজ আছে, ওই গম্বুজগুলো ভাঙা যাবে না, ওখানে মায়ের সন্তানরা থাকে। কিন্তু 4-5টা মায়ের কাছে রিকোয়েস্ট করতে মা বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, 4-5টা তো গেঁথে দিতে পারিস, কিন্তু বাইরে যে ফুটোগুলো আছে ওগুলো রেখে দিতে আমার সন্তানরা ওখানে ঢোকা বেরোনা করে। আর এই যে মা বিসর্জনের কাছে মায়ের পুজো হচ্ছে আমাদের বৈশাখ মাসের বৌদ্ধ পূর্ণিমার আগের দিন, এবং মা নিরঞ্জন হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার। তাই এখন চলছে চৈত মাস, মা তো নিরঞ্জন হয়ে গেছে। এই যে ফুটোগুলো দেখছেন, এই গম্বুজগুলো হচ্ছে মায়ের সেই গম্বুজ যেখানে মায়ের সন্তানরা থাকে। আর এই হচ্ছে আমার মা। এই মায়ের যা বলবো আপনাদের কাছে সেটাই কম পড়ে যাবে। আপনার যে কোনো রোগ, যে কোনো বড় বড় রোগ এই মা নিমেষের মধ্যে ভালো করে দিতে পারে। এতটাই মা জাগ্রত, এতটাই। মায়ের কাছে কেউ এলে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরত গেছে বলে আমার জানা নেই। আর মায়ের কাছে কী করে আসবেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু চেক করে নেবেন আপনারা। আমাদের বৌদি বা দিদি এসেই বসে পড়েছে মায়ের কাছে। আপনার দিদিও বলে আমিও যতবার মায়ের কাছে যা কিছু চেয়েছি মা আজ পর্যন্ত কোনোদিন আমার খালি হাতে ফেরায়নি, তাই মায়ের কাছে এসে একটু ধূপ বাতি জ্বেলে দিচ্ছি আমরা। আর দেখুন এই গরমের মধ্যে টিনের শেডের তলায় কি সুন্দর শুয়ে আছে। মায়ের মন্দিরটির কাছে এসে মনে হয় না একবারও যে এখানে এত গরম আছে। আমি মায়ের কাছে প্রণাম সেরে নিলাম, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম আমি নিজেকে, যে মা যদি কিছু ভুল করে থাকি তোমার সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দিও। যা পাপ করেছি, দোষ করেছি, সব তোমার কাছে মাথা নত করে নিলাম আমি। মা আমাকে ক্ষমা করো তুমি। আমি আজ পর্যন্ত মায়ের কাছে এসে কিছু চেয়ে পাইনি, এটা আজ পর্যন্ত আমার জীবনে হয়নি। আমি মাকে খুব মানি, আমার মা সবসময় আমার ধ্যানে গানে মনে থাকে। আর আজকেও তাই মায়ের কাছে দৌড়ে এসেছি মায়ের প্রণাম সারতে। জানি মা নিজের সন্তান হিসেবে আমার ক্ষমা করে দেবে। কান ধরে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম, মা আমি কান ধরছি তোমার কাছে, ভুল হলে ক্ষমা করো আমাকে। আর মায়ের কাছে আমার চিরাচরিত যে অভ্যেসটা, মায়ের কাছে কান ধরে একবার উঠবোস দেওয়া, এই যে একবার উঠবোস দিয়ে নিলাম। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চলুন ভিডিওর শেষে মায়ের মুখটি একবার আমার সকলের জন্য দেখিয়ে দিই। এই হচ্ছে আমার মা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। টাটা, বাই বাই।